আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে। আজকে যেটা হবে যে আমার যে ইঁদুরের ঘরটা আছে, এই ঘরটার ভিতরে ইঁদুরে বাচ্চা দিছে। আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো আজকে দেখব যে বাচ্চা কত বড় হয়েছে ওই বাচ্চাগুলি। আর ঘরটা অনেক নোংরা, কারণ এখন পরিষ্কার করতেছি না, কারণ এখন আমাদের বাচ্চা হয়েছে। যদি এখন লাড়া দিই তাহলে এই যে ইঁদুরগুলি আছে এগুলিতে আমরা যদি বাচ্চা লাড়া দিই তাহলে ওরা কি করে, বাচ্চা খেয়ে ফেলে। ওদের যে মেল ইঁদুরটা বাচ্চা খেয়ে ফেলে। এই জন্য আমরা এখন ঘর পরিষ্কার করতেছি না, ঘর অনেক নোংরা হয়ে আছে। তো ঘরটা আমরা এখন পরিষ্কার করব না যদিও, কিন্তু আমরা আজকে দেখব যে আমাদের বাচ্চা কী হয়েছে। এখানে মেলটা শুয়ে আছে, ফিমেল দুইটা ওখানে, আর একটা ফিমেল হলো এখানে। দেখবো এটার বাচ্চার কি অবস্থা। যে এটা বাচ্চা দেখা যাইতেছে না দ্বিতীয়। আরে বেরা বাচ্চা দেখা, বাচ্চা ওই যে বাচ্চা সাইড থেকে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, ও বাচ্চা নিয়ে আছে। বাইরে আস না রে বাবা, আয় এদিকে আয়। ওরকে বাইর করে দিলাম অনেক কষ্টে দুইটা। এখানে তিনটা বাচ্চা। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের বাচ্চা এই কয়েকদিনে অনেক সুন্দর, কিউট এবং বড় হয়ে গেছে। ও অন্য এখানে দুইজন ঘুমিয়ে আছে আর বাকিরা এখানে খাচ্ছে। তো এখন এখানে দেখব যে আজকে আমাদের বাচ্চা এখানে মাশাআল্লাহ অনেক বড় বড় বাচ্চা হয়ে গেছে। তো সব বাচ্চাগুলি আজকে আমরা ওখানে দিয়ে দিব ওর মায়ের কাছে, যিনি সবগুলিকেই ওরা খাবার খাওয়ায়, দুধ খাওয়ায়। হ্যাঁ এখন ওখানে এই যে সব বাচ্চা এখন পুরো মায়ের পিছু লেগে আছে দুধ খাওয়ার জন্য। মাশাআল্লাহ আমার কিউট কিউট অনেক কিউট 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 বাচ্চা হয়েছে, কিউট কিউট বাচ্চা হয়েছে। আমার সোনা বাচ্চা, এই চোখ ফুটে নাই। হ্যাঁ একদম পুরো হোয়াইট বেবি। এই শোনো 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 শোনো, বাচ্চাগুলি এত কিউট লাগে আমার কাছে। তো আমাদের আজকে এখানে বাচ্চা হয়েছে। এই যে এটার মা হলো, এই বাচ্চার মা হলো এখানে। মানে মোট কথা হলো যে আমাদের যে এখানে বাচ্চা আছে এবার, দুঃখে যে আমার এত কষ্ট লাগছে। এবার যে বাচ্চা হয়েছিল 4টা মেল 4টা ফিমেল আর একটা হলো মেল। তো 4টা ফিমেলই বাচ্চা দিছিল, 4টা ফিমেলই বাচ্চা দিছিল। এও বাচ্চা দিছে, এও বাচ্চা দিছে। ওই যে চিপের মধ্যে একজন চায়া দিছে, উনিও বাচ্চা দিছে। পানির পাশে বসে আছে, ইনিও একজন বাচ্চা দিছে। 4জন বাচ্চা দিছে। তবে আমাদের ফার্স্টে আমাদের গাফুলন্তির কারণে কিছু বাচ্চা আমাদের মারা গেছে আর কিছু বাচ্চা রয়েছে। যেহেতু আমাদের ফিমেল, এই যে মেল নটটা আমরা যখন ফার্স্টে যখন মেরে বাচ্চা দিছিল একটাই, ওইটা 10টা বাচ্চা দিছিল। তো ওই লাড়াদার কারণে মেলটা খায় ফেলছে বাচ্চাগুলি, আমার পুরো একদম 10টা বাচ্চাই হয়ে ফেলছে। তারপরেতে আরও একটার বাচ্চা দিছিল, ওটাও আমার যদিও মারা গেছে বাচ্চা। হ্যাঁ কী হয়ে তারপরে আমরা কি লাড়া দিই নেই। এখন এখানে 2টা ফিমেলের বাচ্চা আছে। তো এইগুলি লাড়া দিব না, এগুলি ওরা নিজেরে বড় করবে। যখনকার নিজে বাচ্চা খাওয়া শিখবে তখনকার আমরা এখানে ঘর লাড়বো। এর আগে ঘর লাড়া দিব না, কারণ এখন যদি পরিষ্কার করতে যাই। তারপরে এখানে পরশুদিন কবুতর দিছিলাম একটা, আমার একটা কবুতর হিট স্ট্রোক করছিল। তো ওই কবুতরটা জবাই দিয়ে এখানে দিছিলাম। কবুতরের কিছুই নাই, খালি পকার কয়টা আছে, কেটে রেখে দিছে আর সব খাই দিচ্ছে। হ্যাঁ তো ওর এরা সো থাকো। এই যে কিউটি, এই যে তোমরা 3জন শেয়ানো হয়ে গেছে। এরা হাঁটাহাঁটি শিখছে, চোখ ফুটে নাই কিন্তু হাঁটাহাঁটি শিখছে। আর এরা এখন হাঁটাহাঁটি শিখে নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার দূরে দেখাইলাম। আর ছাদে কবুতর ছাড়ছি, আজকে কিছু কবুতর ছাড়ছি এখানে। আমরা নর্মালি কিছু কবুতর ছাড়ছি যেগুলি এই যে বসা আছে, এগুলি সব বাচ্চা, আমাদের নিউ বাচ্চা ছাড়া হয়েছে আজকে সব। হ্যাঁ আর নিউ বাচ্চার সাথে যেগুলি আমরা একটু শেয়ানা কবুতর, একদাপড়ি কবুতর ছাড়ছি, কিছু নর ছাড়ছি। এই আর কবুতর এখন থেকে সব আস্তে আস্তে নর্মাল করে দিয়ে দিব। তো
ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ও আমার রাজাকে কিন্তু কালার করে দিছি, সেটা কি দেখছেন? রাজাকে কালার করে দিছি। আমার রাজার ওয়াইফ রানী, সে দুটো ডিম পারছে এই পর্যন্ত, দুইটা। হ্যাঁ, আমি কালকে রাত্রে পারছি একটা, পরশু দিন পারছি একটা, ঠিক আছে, দুইটা ডিম পারছে। তো এদের দিয়ে বাচ্চা ফোটাবো আমি, ওটা দেখাবো এখন না, পরে। এরা ডিম পাড়া শেষ হোক, যখন বাচ্চা নিয়ে বের হবে তখন এদের ভিডিও হবে, বাচ্চা বের করবো যখন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।